আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমার MLT-3 ট্রান্সমিশন, রাইট? সো MLT-3 ট্রান্সমিশন আমার বাকি যে ট্রান্সমিশনগুলো ছিল, মানে স্কিম ছিল, সেটা ছিল আমার কি পোলার, ইউনিপোলার, পোলার, বাইপোলার, বাইফেজ, রাইট? সো বাইফেজ হচ্ছে ম্যানচেস্টার গুলো আমার। তো আমার বাইফেজ হচ্ছে ওইটা, আর কিছু কিছু আছে AMI আছে সুলতান, রাইট? আর হচ্ছে 2B 1Q মেবি দেখা হয়েছে, রাইট? সো এইগুলা থেকে MLT3 ট্রানজিশন আলাদা কারণ হচ্ছে এটার একটা চার্ট আছে, বা আমরা ফ্লো চার্টও বলতে পারি, ফ্লো চার্ট আছে, সেটা দেখে আমরা ডিসিশন নিতে পারি, রাইট? এখানে একটা ফ্লো চার্ট আমরা ড্র করে নেব, সেটা অনুযায়ী আমরা সিগন্যালের যে বিটগুলো থাকবে সেই বিটগুলো আমি রিপ্রেজেন্ট করব, রাইট? সো আমি ফ্লো চার্টটা আঁকি। ফ্লো চার্টটা এরকম হবে, ওকে? সো আমার ফ্লো চার্টটা হচ্ছে, একটা হচ্ছে 0, রাইট? একটা হচ্ছে আমার প্লাস ভি, আর একটা হচ্ছে মাইনাস ভি। এখন এই তিনটা হচ্ছে আমার স্টেট, 0 স্টেট, মাইনাস ভি, প্লাস ভি, রাইট? এখন এই স্টেটগুলা যদি 0 রিড করে, মনে করে সে যদি 0 রিড করে, তাহলে সেলফ স্টেটে ফিরে আসবে, মানে তাদের কোনো স্টেটে চেঞ্জ হবে না। মানে কি, বিটটা যদি 0 হয়, ওকে, আদারওয়াইজ সে মুভ করবে। সো এ তো ভি, রাইট? সো এইটা থেকে 1 পেলে সে আবার 0-তে ব্যাক করবে, 1 পেলে সে 0-তে ব্যাক করবে, ওকে? 0 থেকে 1 পেলে কি হবে? তো 0 থেকে 1 পেলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে সে আইদার এখানে যেতে পারে, অর আইদার সে এখানে যেতে পারে। এই ডিসিশনটা নিবে কিভাবে? এই ডিসিশনটা নিবে হচ্ছে প্রিভিয়াস স্টেটটা সে পজিটিভ রিড করছে না নেগেটিভ করছে। যদি সে পজিটিভ রিড করে, নন জিরো পজিটিভ স্টেটে ছিল নাকি নেগেটিভ ছিল। নন জিরো যদি পজিটিভ হয়, নন জিরো যদি জিরো স্টেটটা যদি পজিটিভ হয়, তাহলে সে যাবে হচ্ছে মাইনাস ভিতে, ঠিক আছে? তার মানে হচ্ছে সে 1 রিড করবে, এখানে আমি দেওয়া হয় নাই, রাইট? দিয়ে দিই, এটা 1 রিড করে সে 0 স্টেটে যাবে, সে 1 রিড করে 0 স্টেটে যাবে। আর 0 যখন 1 রিড করবে, সে 1 রিড করে দুইটা স্টেটে যেতে পারে। কোন কন্ডিশনটা হচ্ছে এইটা, নন জিরো পজিটিভ। আর তাহলে এটা কি হবে? নন জিরো নেগেটিভ হলে সে এই স্টেটে আসতে পারবে। সো নন জিরো নেগেটিভ, সে যদি নন জিরো, এর আগের স্টেটটা, প্রিভিয়াস স্টেটটা যদি নন জিরো হয়ে থাকে, নন জিরো নেগেটিভ হয়, দেন পরের বার সে কই যাবে? পজিটিভে যাবে, রাইট? সো আমি, এটা হচ্ছে আমার MLT-3 ডায়াগ্রাম। এখন যদি আমার একটা বিট থাকে, সে বিটটাকে এখন আমি জাস্ট এই ডায়াগ্রাম অনুযায়ী আমি ড্র করবো, রাইট? সো 1 হইলে সে স্টেট চেঞ্জ করছে, 0 হইলে সে নিজের স্টেটে থাকতেছে, রাইট? সো আমি বসাই। সো এটা ওকে,
এখন যদি একটা বিট আমার কাছে থাকে, লেটস সে বিটটা হচ্ছে আমার 10110001। সো এই বিটের জন্য আমার MLT3 কি, সো এই জন্য MLT3 কি হবে ড্র করি। সো আমার স্টেট কয়টা, তিনটা, সেই তিনটা স্টেট কি কি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে প্লাস ভি, একটা হচ্ছে মাইনাস ভি। ওকে, আর এটা হচ্ছে আমার টাইম। সো আমার কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7টা। 7টা বিটের জন্য এটা কোনো বিট না, 7টা বিটের জন্য আমি ক্লক পালস দিয়ে দিই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, রাইট। সো আমার এইগুলো কি কি, এগুলো হচ্ছে আমার 1 0 1 1 0 0 1। সো এখন কি হবে, লেটস অ্যাজিউম দ্যাট আমার প্রিভিয়াস বিট নন জিরোটা পজিটিভ ছিল, তো সো এখন যদি সে 1 রিড করে তো সে মাইনাস বিতে যাবে। অ্যাজিউমিং লাস্ট নন জিরো হচ্ছে লাস্ট নন জিরো 0 was পজিটিভ। ওকে, সো এইটার জন্য আমি এখন কি করতে পারি, এটার জন্য আমি হচ্ছে বলবো যে এখন এই 1 রিড করার জন্য সে এখন নেগেটিভে যাবে, কারণ হচ্ছে আমার পজিটিভ যে ছিল এটা কন্ডিশন, এটা তো আমি মাইনাস ভিতে আসলাম, তো 0 আসছে। সো 0 আসলে কি হয়, 0 আসলে সে ভিতেই থাকতেছে, রাইট। সো ভিতেই আছে, তারপরে কি আছে 1 আসছে। সো 1 আসলে কি হবে, ভি থেকে 1 রিড করে সে 0-তে যাবে। সো 1 আসলে সে 0-তে যাবে। দেন আবার 1 আসছে, 0 থেকে 1 রিড করে দুইটা জায়গায় যেতে পারে, মাইনাস ভি বা প্লাস ভি। সো আমি 0 স্টেটে আসি, এখান থেকে 1 রিড করে হয় প্লাসে যাব, এখান থেকে প্লাসে যাব, না হয় মাইনাসে যাব। কিভাবে যাব, এর আগের স্টেপটা দেখব, এটা কিসে ছিল, নন জিরোটা মাইনাসে ছিল। সো নন জিরো যদি মাইনাসে আমার প্লাস ভিতে যাব, তাহলে আমি এখন প্লাস ভিতে যাব। সো এখন আবার 0 আসছে, 0-এর জন্য আমি প্লাস ভি থেকে 0 রিড করে কই যেতে পারি, প্লাস ভিতেই থাকতে পারি, রাইট। 0 হইলে কোনো চেঞ্জ নাই, প্লাস এন আছে। আবার 0 আসছে, 0 থাকলে আমি ওই স্টেটেই থাকবো। 1 আসছে, তো 1 আসলে কি হবে, প্লাস ভিটা 1 রিড করে 0-তে যাবে, 1 আসলে প্লাস 1 রিড করে সে 0-তে আসবে। এটাই তো আমার MLT3, রাইট। দ্যাটস ইট, আমি জাস্ট কানেক্ট করে দিই। মেইন বিষয়টা হচ্ছে যে আমার অ্যাজিউম যেটা হচ্ছে লাস্ট বিটটা পজিটিভ ছিল না নেগেটিভ ছিল, বাট এখন যদি আমি বলতাম যে নন জিরো ওয়াজ নেগেটিভ, দেন আমি আমার ডায়াগ্রামটা আঁকি আবার, এটা পজিটিভের জন্য, রাইট। সো নেগেটিভের জন্য কি হবে, নেগেটিভের জন্য আঁকি, লেটস সে এটা হচ্ছে আমার মাইনাস বি, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে প্লাস বি। ওকে, সো আমার আগের মতোই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বিট আছে, রাইট। কি 1011, তাই তো। সো এখানে আমি লিখে দিই 10110001। সো 1 এ আছে আমার লাস্ট প্রিভিয়াস বিট, আমি কি ধরেছি, এখানে যেহেতু আমি পজিটিভ ধরছি, আমি এবার সরি ফর দ্য নয়েজ, ফার্স্ট বিটটা হচ্ছে আমি নেগেটিভ ধরে নিলাম। সো নেগেটিভ ধরলে এখন 1 আসছে, 1 এর জন্য আমি কোথায় ড্র করব, 1 এর জন্য এখন আমি পজিটিভে ড্র করবো, কারণ লাস্ট নন জিরো ওয়াজ নেগেটিভে। সো নেগেটিভ হলে কি হচ্ছে, আমি পজিটিভ ভিতে যাচ্ছি 1 রিড করে, রাইট। সো এটা গেল, দেন হচ্ছে 0 আসছে, 0 হলে আমার ওই স্টেটেই থাকবে। 1 থাকলে কি হবে,
আমি এখন এই স্টেপ থেকে 1 রিড করে 0 তে যাচ্ছি, রাইট? ওইটাই করব। 1 রিড করে আমি 0 স্টেটে গেলাম, দেন আবার 1 আসছে, তার মানে আমি 0 থেকে 1 রিড করলে আমি দুইটা স্টেটে যেতে হয়, প্লাস নেগেটিভ না পজিটিভে ছিল, তো পজিটিভে যে মাইনাস ভিতে যাব, সো মাইনাস ভিতে যাই, এটা হচ্ছে আমার মাইনাস ভি। তারপরে 0 আসছে, 0 আসলে কি হবে, মাইনাস ভিতেই থাকবে। দেন 1 আসছে, 1 হইলে এখন মাইনাস ভি থেকে 1 হয়ে 0 তে যাবে, রাইট? 0 তে গেল, সো এটা হচ্ছে আমার কিসের জন্য, এটা হচ্ছে আমার পজিটিভের জন্য, রাইট? এখানে 1টা কই, এই 1 এর জন্য কই, সরি 1 এর জন্য সে, আচ্ছা 1 এর জন্য পজিটিভে ছিল, 0 এর জন্য সে সেম একই জায়গায় থাকবে, 1 এর জন্য সে 0 তে আসবে। এখন এই 1 রিড করে সে কই যাবে, এই 1 রিড করে সে এখানে আসবে, মাইনাস ভি, রাইট? সরি 1 এর জন্য হচ্ছে আমি প্লাস ভিতে আসি, প্লাস ভি থেকে আমি 0 রিড করে প্লাস ভিতেই থাকবো, দেন 1 রিড করছে 0 তে যাব, 0 থেকে 1 রিড করে সে মাইনাস ভিতে যাবে, মাইনাস ভি থেকে 0 রিড করে মাইনাস ভিতেই থাকবে, মাইনাস ভি থেকে 0 রিড করে সে মাইনাস ভিতেই থাকবে, এবং আবার মাইনাস ভি থেকে 1 রিড করে সে 0 তে যাবে। তো আমার এখানে একটা মিসিং ছিল জাস্ট, এটা এখন কানেক্ট করি দেয়। সো আমার ডায়াগ্রামটা কি হচ্ছে, পুরোটা চেঞ্জ। এটা হচ্ছে আমার পজিটিভের জন্য ছিল, অ্যাজিউমিং লাস্ট নন জিরো ইজ পজিটিভ এন্ড লাস্ট নন জিরো নেগেটিভ, রাইট? সো এটা আমি পজিটিভ থেকে শুরু হয়েছে, এটা নেগেটিভ থেকে শুরু হয়েছে, দ্যাটস ইট। সো এটা হচ্ছে MLT3 ট্রান্সমিশন, রাইট? থ্যাংক ইউ।